এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা তো আলোকপাত অনুষ্ঠানে অনুপম আদর্শ সম্পর্কে আলোচনা করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাপিত জীবন থেকে আমরা উদাহরণ নেওয়ার চেষ্টা করছি। গত পর্বে আমরা সহযোদ্ধাদের সাথে আচরণ প্রসঙ্গে জেনেছি। আজকে অন্য একটি প্রসঙ্গ, যে বিষয়টি আমাদের মনে হয়েছে খুবই গুরুত্বপূর্ণ, অপরিচিতদের সাথে আচরণ। অপরিচিত যারা, তাদের সাথে আমরা কেমন আচরণ করি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল। বিষয়টা আসলেই কৌতূহল উদ্দীপক। আমরা জানি, কি বলবেন এই বিষয়ে শেখ আহমদুল্লাহ? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, অপরিচিতদের সাথে কেমন ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ বিষয়ে আমরা কোরআন কারীমের একটি আয়াতকে শুরুতেই সামনে রাখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহর অনুগ্রহে হে রাসূল, আপনি কোমল হয়েছেন, কোমল হৃদয়ের হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। যদি আপনি শক্ত এবং কঠোর মনের হতেন, তাহলে আপনার আশপাশ থেকে মানুষজন সরে যেত, কেউ আপনার সাথে সঙ্গ দিতে পারত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার যে কোমলতা ছিল, এটা সবার জন্য প্রযোজ্য ছিল। আমরা অনেক সময় দেখা যায় পরিচিতদের সাথে একরকম কোমল থাকি, আচরণ করি, আর অপরিচিত মানুষদের সাথে আরেক রকম আচরণ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোমল ছিলেন, তার এই কোমলতা ছিল সবার জন্য সমানভাবে। তিনি কখনো অপরিচিত এবং অজানা মানুষ, নতুন কোনো মানুষ দেখে তার প্রতি এমন কোনো আচরণ করতেন না যে সে আমার নয়, বা সে আমার পরিচিত নয়, বা আমার আত্মীয় স্বজন নয়, অতএব তার সাথে আমি একদম চিনি না, জানি না, এরকম কোনো ভূমিকা অবতীর্ণ হব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন যে তোমরা সালাম দিবে, যাকে চেনো তাকে, যাকে চেনো না তাকেও। তার মানে পরিচিত লোকদেরকে তো সালাম দিবেই, সেই সাথে যারা অপরিচিত তাদেরকেও সালাম দিবে, সালাম দিতে কোনো কার্পণ্য করবে না। আমাদের সমাজের যে একটা বাস্তব চিত্র, সেটা হলো পরিচিত মানুষকে তো দেখা হলে সালাম দেওয়া হয় আলহামদুলিল্লাহ, যদিও সেই কালচারটাও আমাদের সমাজ থেকে এখন দুঃখজনকভাবে হারিয়ে যাচ্ছে। আজকাল দেখা যায় যে সালাম দিতে বা সালাম নিতে অনেকে হেজিটেশন ফিল করেন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ হলো, তার আদর্শ ছিল যে তুমি সালাম দিলে অভিবাদন জানাবে তোমার পরিচিত মানুষদেরকে। এমনকি রাস্তাঘাটে বা অফিস আদালতে অপরিচিত কোনো মানুষের সাথে সাক্ষাৎ হলে তাকেও তুমি সালাম দিবে। আমরা অপরিচিত কাউকে যদি সালাম দিতে যাই, সাধারণত কেউ সালাম দেন না। দুজন অপরিচিত মানুষ পাশাপাশি হেঁটে চলে যান, দেখা যায় যে এখানে কেউ কাউকে সালাম দিচ্ছে না, বরং সালাম দেওয়াটাকে এক ধরনের দোষের মনে করা হয়। দেখা যায় যে অপরিচিত কোনো মানুষকে সালাম দিলে তিনি থমকে যান, দাঁড়ান এবং থমকে দাঁড়িয়ে অনেক সময় জিজ্ঞেস করে বসেন, আমি কি আপনাকে চিনি বা আমরা কি পরিচিত? তারা অভ্যস্ত নন। মানে ব্যাপারটা এরকম যে পরিচিত মানুষের জন্য সালাম থাকবে, কিন্তু অপরিচিত মানুষকে আপনি আমাকে কেন সালাম দিলেন, ব্যাপারটা এরকম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপরিচিতদের সাথে তার আচরণ কেমন ছিল, অথবা তাদের প্রতি তার মনোভাব কেমন ছিল, সেটা বোধহয় এই হাদিস থেকে খুব পরিষ্কারভাবে ফুটে ওঠে যে অপরিচিত মানুষদেরকেও সুন্দরভাবে হাসি মুখে সালাম দিবেন। সালামের মূল বিষয় তো কল্যাণ কামনা। অতএব আমি পরিচিতদের প্রতি সালাম দিব, অপরিচিত হলে তার কল্যাণ কামনা করবো না, তা তো হতে পারে। ইমানদার সবার জন্য কল্যাণ কামনা করবে। এখানে আমাদের একটা প্রশ্ন থাকে অনেক সময়, সেটা হলো যে আমরা অনেকে বলি যে রাস্তাঘাটে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের মানুষই চলাফেরা করে, তো আমি একজন মানুষ মুসলিম কি অমুসলিম আমি জানি না, আমি কিভাবে তাকে সালাম নিবেদন করব? যদিও সালামের মধ্যে যে দাওয়াত, যে আহ্বান, সালাম আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর একটি,
এবং এখানে মূলত এটা মুসলিমদের জন্য অভিবাদন, অমুসলিমদের জন্য একজন মুসলমানের ভিন্ন আরও অভিবাদন আছে, তাদের প্রতি অভিবাদন প্রকাশ করতে হবে এবং তাদের প্রতিও শান্তি সৌহার্দ্য সম্প্রীতি এটা নিবেদন করতে হবে এবং সামাজিকতা প্রদর্শন করতে হবে, তাদের সাথে বোবার মতো আচরণ করতে ইসলাম বলে না। যাই হোক, তো এখানে অনেকে প্রশ্ন করেন যে আমরা রাস্তাঘাটে যে চলি, মুসলিম অমুসলিম তো আমরা ভেদাভেদ করতে পারি না, তাহলে সালাম দেবো কিনা? এর উত্তর হলো পরিষ্কারভাবে আমরা সালাম দিব, কারণ সংখ্যাগরিষ্ঠ মুসলিমের সমাজে অন্য মানুষগুলো সাধারণত মুসলিম হবেন, সেটাই স্বাভাবিক। আর অন্য ধর্মাবলম্বী যদি হনও আমার অগোচরে আমার অজান্তে কাউকে সালাম দিয়ে ফেললাম, তাতে যে গুনাহ হয়ে যাবে, আমার ইমান চলে যাবে, ব্যাপারটা এরকম না। বরং এত বেশি অভিবাদনের জবাব দেওয়াটা গুরুত্বপূর্ণ যে অন্য ধর্মাবলম্বীরা কেউ যদি আপনাকে কোনো অভিবাদন জানায়, তাহলে আপনি তাকে রিপ্লাই করতে হবে, কিছু উত্তর দিতে হবে। আপনি চুপ থাকতে পারেন না যে তিনি অন্য ধর্মাবলম্বী, তার সাথে আমি সৌহার্দ্য দেখাবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়াহুদি সালাম দিয়েছেন এবং সালাম দিয়েছে বিকৃত করে, বলেছে আসসালামু আলাইক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সেটারও জবাব দিয়েছেন ওয়া আলাইকুম, অর্থাৎ বিকৃত এবং অকল্যাণ চেয়ে বদদোয়া করে সালাম দেওয়ার পরও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে আমরা যেরকম বোবার মতো চুপ থাকি, তিনি কিন্তু নীরব ছিলেন না, তিনি কিন্তু জবাব দিয়েছেন পাল্টা। তার মানে অপরিচিত মানুষ তিনি যেই হন না কেন, তার প্রতি সৌহার্দ্য প্রদর্শন করা, তার জন্য সালাম নিবেদন করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছিল, আদর্শ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপম আদর্শের, বিশেষ করে অপরিচিত মানুষদের সাথে তার উদাহরণ কেমন ছিল, দৃষ্টান্ত কেমন ছিল, এটি বুঝবার জন্য উম্মে মাবাদের একটি ঘটনা আমি পেশ করতে চাই, ঐতিহাসিক একটি ঘটনা। এবং সিরাত সম্পর্কে যারা জানেন, উম্মে মাবাদের ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে বেশ প্রসিদ্ধ ঘটনাগুলোর একটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করছিলেন, তার সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছাড়াও আরও দুজন মানুষ ছিলেন, একজন ছিলেন গাইড, আরেকজন ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার দাস। তারা চারজন মানুষ, চারজন পুরুষ, তারা আসছেন। তো মক্কা থেকে মদিনার পথে আসতে আসতে একটা জায়গায় বেদুইন একটি ফ্যামিলির সাথে, পরিবারের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হলো, বরং বলতে পারি বেদুইন একটা ফ্যামিলির একজন নারীর সাথে সাক্ষাৎ হলো। অর্থাৎ প্রতিমধ্যে তারা দেখলেন যে একটা ফ্যামিলি এখানে বসবাস করছে, উম্মে মাবাদ সে ভদ্রমহিলার নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে মাবাদকে দেখে, তাদের ক্ষুধা ছিল এবং তাদের কাছে কিছু মুদ্রা ছিল, বললেন যে তোমার কাছে কোনো খাবার আছে কিনা যেটা আমরা টাকা দিয়ে কিনে নিতে পারি। তখন উম্মে মাবাদ বললেন যে আমরা দুর্ভিক্ষের মধ্যে পতিত, আমরা নিজেরাই ক্ষুধার কষ্টে আছি, আমাদের কাছে আসলে তেমন কোনো খাবার নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার বাড়ির আঙ্গিনাতে একটা বেশ ক্ষীণকায় ছাগল, বকরি দেখতে পেয়ে বললেন যে এই বকরিটা দুধ কি আমরা দহন করে খেতে পারি কিনা, পান করতে পারি কিনা। তখন তিনি বললেন যে বকরিটা তো আপনি দেখতে পাচ্ছেন, এটা খুবই ক্ষীণকায়, ও নিজেই ক্ষুধার্ত, কোনো ঘাস পাচ্ছে না, এই যে আমাদের যে পাল ছিল, পালের সাথে ও যেতে পারে নাই, পেছনে রয়ে গেছে দুর্বলতার কারণে, তার ওলানে কোনো দুধ নেই, সো আপনি এখান থেকে আসলে কোনো কিছু পাবেন বলে আমার মনে হয় না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআদকে বললেন যে তুমি যদি আমাকে পারমিশন দাও, অনুমতি দাও, তাহলে আমি দুধ দহনের চেষ্টা করতে পারি। তখন তিনি বললেন হ্যাঁ, আপনি চেষ্টা করে যদি পারেন নেন, অসুবিধা নেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটা পাত্র দাও। এখানে একটু থামতে চাই, এই যে আপনি যদি পারমিশন দেন তাহলে আমি এখান থেকে নিতে পারি, অনুমতি নেওয়া। 2024 সনের এই পর্যায়ে এসে পৃথিবীতে এই যে অনুমতি নিয়ে একটু কিছু করা বলা, এটা তো এখন বেশ কমন একটা কালচারে পরিণত হয়েছে, বিশেষ করে যারা খুব বড় নামি দামি। আমরা যদি 1400 বছর আগে চলে যাই, 1400 বছর আগের পৃথিবীকে আমরা যদি কল্পনায় আনি, তখন এই রকম আচরণ করছে একজন মানুষ, তার সঙ্গে আরও 3 জন সুঠামদেহী পুরুষ রয়েছেন, 4 মানুষ মরুভূমিতে, একজন নারী একা আছেন, তাকে পারমিশন নিচ্ছেন, এরকম ভদ্রচিতভাবে, তিনি আর কেউ নন, সেই অনুপম আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন উম্মে মাবাদ তাকে একটা পাত্র দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাত্র দেওয়ার পর বকরিয়াতে হাত রেখে, গায়ে হাত রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ আপনি এই বকরির মধ্যে বারাকাহ এবং কল্যাণ দান করুন। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কারামত ছিল, পৃথিবীর কোনো যুক্তি, কোনো লজিক এটাকে ধরতে পারবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন টেকনোলজি, কারামত, যেটা আসলে পৃথিবীর মানুষের অলৌকিক, আমাদের লৌকিক কোনো বিষয় দিয়ে আমরা সেটাকে পরিমাপ করতে পারবো না। হাত দেওয়ার সাথে সাথেই পুরো ছাগলটা, পুরো বকরিটার শরীর হৃষ্টপুষ্ট হয়ে গেল এবং তার ওলানটি দুধে পরিপূর্ণ হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজে হাতে দোহালেন এবং দুধ দোহানোর পরে পাত্র পরিপূর্ণ হয়ে গেল, তারা সবাই পান করলেন। উম্মে মাবাদকে দিলেন, তার পরিবারের সবাইকে পান করালেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও দুধ দোহালেন, দোহায়া তাদের সাথে নিয়ে নিলেন এবং এটার মূল্য উম্মে মাবাদকে পরিশোধ করে দিলেন। পুরো বিষয়টা উম্মে মাবাদ যখন প্রত্যক্ষ করলেন, তখন তিনি বুঝতে পারলেন যে এটা কোনো সাধারণ মানুষ এর কাজ হতে পারে না, তিনি কোনো সাধারণ মানুষ নন। বিধায়
তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে অনুপম আদর্শ, অনুপম চরিত্র, এই যে তার আখলাক, এই যে তার আচরণ, অপরিচিত মানুষের সাথে অপরিচিত মানুষ এবং মরুভূমিতে থাকা একজন নারী, আবার অপরদিকে 4 পুরুষ, তারা চাইলেই এখানে জোর করে নিতে পারতেন বা একটু শক্ত স্বরে বললেও হয়তো নারী ভদ্রমহিলা দিয়ে দিতেন, এবং শেষে তাদের সবার দুধ পানের ব্যবস্থা করলেন, ছাগলটি হৃষ্টপুষ্ট হয়ে গেল, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে দুধ সাথে নিয়ে যাচ্ছেন, সেটা মূল্য পরিশোধ করে দিয়ে তারপর নিয়ে যাচ্ছেন। এই যে মূল্য পরিশোধের যে গল্প, আসলে এই যে মূল্য দেওয়া, ইনসাফ করা, এই সংকটে তো আমরা এখন ভুগছি। তো উমর আবাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণের ফলে তিনি ঈমান আনলেন এবং এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে, তার জীবন ইতিহাসের মধ্যে অত্যন্ত উজ্জ্বল একটি ঘটনা, যে একজন অপরিচিত মানুষের সাথেও কতটা সৌজন্যতা বোধ দেখাতে হয়। আমি আবারও বলছি যে 1400 বছর আগের বাস্তবতায়, 14 বছর আগের পৃথিবীতে যখন রাহাজানি, লুণ্ঠন এগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল, এগুলোকে কোনো দোষের জিনিস মনে করা হতো না, বিষয় মনে করা হতো না, সেই সমাজে মরুভূমির মধ্যে থাকা একটি বেদুইন পরিবার, অপরিচিত একজন নারীর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপরিচিত মানুষদের সাথে আচরণ প্রসঙ্গে আরেকটি ঘটনা আমরা উল্লেখ করতে পারি, যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুদার গোত্রের কিছু লোক আসলেন। তারা সবাই খুবই জীর্ণশীর্ণ শরীর এবং তাদের ছেঁড়া কাপড় চোপড়ে এবং পায়ে জুতো ছিল না, এরকম অবস্থায় তারা আসলেন। তাদের দুরবস্থা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কুশল বিনিময় করলেন। তারা বললেন যে আমরা দুর্ভিক্ষে পীড়িত এবং আমরা ক্ষুধার কষ্টে কাতর হয়ে আছি, আমাদের খাবারের কোনো ব্যবস্থা নেই। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে অনেক সহায় সম্পদ তখন ছিল তাও নয়। তাদের অবস্থা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই মনক্ষুণ্ণ হলেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করলেন এবং তিনি নিজের বাসার ভেতরে প্রবেশ করলেন। বাসার ভেতরে প্রবেশ করে তিনি বের হয়ে আসেন। বের হয়ে আসি বাল্লাহ দালানকে নির্দেশ করলেন, সলাতের ওয়াক্ত হয়েছে, নামাজের ওয়াক্ত হয়েছে, আজান দাও। আজান দেওয়ার পর তিনি যথারীতি ইমামতি করে নামাজ পড়লেন। নামাজ পড়ার পর উপস্থিত সাহাবীদের, মুসল্লিদের উদ্দেশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভাষণ দিলেন, একটি খুতবা দিলেন। সেই খুতবা তিনি আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে সূরা নিসার প্রথম আয়াত তেলাওয়াত করলেন। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাআলা মানুষকে যে বলেছেন যে তোমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নারী একজন পুরুষ থেকে। ওয়াখালাকনাকুম শুউবান ওয়া ক্বাবাইল লিতাআরাফু, এরপরে তোমাদেরকে একজন নারী পুরুষ থেকে ওয়াবাসা মিনহুম রিজালান কাসীরান ওয়া নিসা, এরপরে ওই দুজন থেকে আবার বহু নারী পুরুষ সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে যে গোত্রে গোত্রে আল্লাহ তাআলা পার্থক্য রেখেছেন চেহারা এবং অন্যান্য দিক থেকে, এটি শুধু চেনবার সুবিধার্থে, বাকি তোমরা সবাই আসলে একই, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যাই হোক, এর যখন তেলাওয়াত করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে মূলত বার্তা ছিল যে তোমাদের মধ্যে আসলে কোনো ভেদাভেদ নেই। এই লোকগুলো ক্ষুধার্ত এসেছেন, তারাও তোমাদেরই ভাই, তোমাদেরই অংশ। অতএব তারা মুদার গোত্রের, তোমরা কুরাইশ গোত্রের, তোমরা মদিনার, তারা দূর থেকে এসছেন, এরকম ভেদাভেদ করার সুযোগ নেই। এই যে গোটা বিশ্বের মানুষকে এক চিন্তা করা, এক উম্মাহ চিন্তা করা, এক জাতি হিসাবে দেখতে পাওয়া, এরকম ব্রড দৃষ্টিভঙ্গি থেকে দেখবার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সূরা নিসার আয়াতটি তেলাওয়াত করেছেন। তার মানে এখানে যে ঐক্যের একটা সূত্র আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিকে উল্লেখ করলেন। বৈচিত্র্যের ঐক্য, বৈচিত্র্য গোত্র হতে পারে কিন্তু আসলে তোমরা এক, এই ঐক্যের আহ্বান করে মূলত এই মানুষগুলোর প্রতি যাতে সহমর্মী হয় উপস্থিত মুসল্লিরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্বুদ্ধ করলেন। এবং এখানে বলে রাখা ভালো, এই লোকগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পূর্ব পরিচিত না, এমনকি এই লোকগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করেছেন, সেই জন্য তাদের প্রতি বিশেষ আন্তরিকতা, শুধু সেটাই নয়, বরং লোকগুলো শুধুমাত্র মানুষ হিসাবে, ক্ষুধার্ত হিসাবে এসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি এই আন্তরিকতা এবং এই সহমর্মিতা প্রদর্শন করেছেন। এরপর তিনি পড়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ, হে লোকেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেকটা মানুষ তার আগামীকালের জন্য, আখিরাতের জন্য কি সঞ্চয় করে রেখেছে এটার প্রতি যেন সেই দৃষ্টিপাত করে। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সাহাবীদেরকে অনুদান দেওয়ার জন্য, সাহায্য করবার জন্য উৎসাহিত করেছেন। তো এই যে উৎসাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিয়েছেন, এই উৎসাহ দেখে সাহাবীরা সবাই কেউ 1 দিনার, কেউ 1 দিরহাম, কেউ 1টি স্বর্ণ মুদ্রা, কেউ 1টি রৌপ্য মুদ্রা দিতে লাগলেন এবং সেটাকে সংগ্রহ করা হলো। তহবিল সংগ্রহ করার পর একটা ব্যাগ আনা হলো, সে ব্যাগে রাখা হলো। ব্যাগটা এতটাই ভরে গেছে যে যিনি ব্যাগ বহন করছিলেন তিনি ব্যাগ তুলতে কষ্ট হচ্ছিল। অর্থাৎ উপস্থিত সাহাবীরা স্বতঃস্ফূর্তভাবে স্বপ্রণোদিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎসাহে, তার ভাষণে তারা উদ্বুদ্ধ হয়ে এত বেশি দান করলেন যে পুরো ব্যাগ পরিপূর্ণ হয়ে গেল। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যারা এসছেন মুদার গোত্রের, তাদের সবাইকে এক এক করে সবার মধ্যে সেগুলো সব ভাগ করে দিলেন, বন্টন করে দিলেন। তো অপরিচিত
কিছু মানুষ আসার পর তাদের দুর্ভিক্ষে কষ্টে থাকার দৃশ্য দেখে অন্য সবাইকে উৎসাহিত করে, সবাইকে অনুপ্রাণিত করে এই যে তাদের পাশে দাঁড়াবার প্রচেষ্টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এখান থেকে বোঝা যায় যে অপরিচিত মানুষদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ কী ছিল, তার আচরণ কেমন ছিল। আরেকটি ঘটনা বলতে পারি এই প্রসঙ্গে, যে আনসারি একজন সাহাবী যুবক ছিলেন, ইনিও খুবই ক্ষুধা কাতর ছিলেন। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রীতিমতো মেহমানদারি চাইলেন যে আল্লাহ রাসূল, আমি ক্ষুধার্ত, আমাকে কোনো খাবার দিয়ে সাহায্য করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি যে তিনি তার ঘরে অনেক বেশি সহায় সম্পদ রাখতেন তা নয়, বরং খুব সাদামাটা জীবনযাপন করতেন। দেখা যেত দিনকে দিন চলে যেত, তার বাসায় আসলে খাবার বলতে শুধু পানি আর খেজুর ছাড়া আর কিছুই থাকতো না। এমনও হতো যে কয়েক মাস হয়ে গেছে চুলোয় আগুন জ্বলেনি, অর্থাৎ সেরকম গোশত বা আপনার ভারী কোনো খাবার এর ব্যবস্থা তিনি করতে পারেননি। তো এরকম পরিস্থিতিতে যখন সে আনসারি সাহাবী আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাকে বললেন যে তুমি অপেক্ষা করো। এরপর তিনি ভেতরে গেলেন, গিয়ে তার একজন স্ত্রীকে ওই দিন যার বাসায় থাকার কথা তাকে বললেন যে বাসায় কি কোনো খাবার আছে। তিনি বললেন, ওই আল্লাহর শপথ করে বলছি যিনি আপনাকে সত্য নবী করে পাঠিয়েছেন, আমাদের বাসায় পানি ছাড়া আর কিছুই নেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন স্ত্রীর কাছে জিজ্ঞাসা করা হলো, তিনি একই কথা বললেন। তার কয়েকজন স্ত্রীর কাছ থেকে যখন একই উত্তর এলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফিরে এলেন, কোনো কিছুই নেই। এদিকে আনসারি সেই যুবক, যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে চিনতেন না, তিনি ক্ষুধার্ত। তখন এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন যে তোমাদের মধ্যে কেউ কি আছে যে এই লোকটিকে মেহমানদারি করবে? তখন একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মেহমানদারি করতে প্রস্তুত। তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানকে ন্যস্ত করে দিলেন, তিনি চলে গেলেন। এই যে ঘটনা, অপরিচিত একজন মানুষের জন্য আমরা কি করি? আমরা যদি আমার কাছে থাকে আমি সাহায্য করি, কিন্তু আমার কাছে নেই, তাহলে আমার আর কোথাও আছে কিনা সেটা আমি খোঁজাখুঁজি করলাম। একজন স্ত্রী ঘরে নেই, আর কারোর ঘরে আছে কিনা দেখলাম, দেখার পর আমার কাছে নেই, আমার ঘরে কোথাও কিছু নেই, আমি বলবো তাকে সরি, আপনি অন্য কোথাও দেখেন, আমি চেষ্টা করেছি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে যখন কোনো কিছু পেলেন না, তিনি অন্যদেরকে বলে উৎসাহিত করে তার একটা বন্দোবস্ত করে তারপর তাকে বিদায় দিলেন, সমাজে গেলেন, সামাজিক সাহায্য নিলেন। এই যে একজন মানুষ যখন অপরিচিত মানুষের প্রতি তার আন্তরিকতার সর্বোচ্চ পরাকাষ্ঠা প্রদর্শন করেন, তখনই কিন্তু এটা সম্ভবপর হয়। এখানে আরেকটা জিনিস প্রসঙ্গত বলতে পারি, সেটা হলো যে এই যে মেহমানদারির ব্যাপারটা, আতিথেয়তা আজকাল কিন্তু এতটা আমাদের কৃত্রিমতায় পরিপূর্ণ হয়ে গেছে যে আতিথেয়তা অত্যন্ত কঠিন একটা কাজ। এখন কেউ কাউকে অতিথি করবে বা কোনো অতিথিকে অতিথি হতে চায়ও না, কারণ অতিথি হওয়াটাও একটা প্যারার ব্যাপার, আবার অতিথি করাটাও আরেক ঝামেলার ব্যাপার। কারণ অতিথি হতে গেলে তাকে অনেকগুলো উপহার উপঢৌকন নিয়ে যেতে হয়, আবার আতিথেয়তা করতে গেলেও অনেক পদ দিয়ে তার জন্য রান্নাবান্না করতে হয়। এই যে এই কৃত্রিমতার ফলে মানসিক সমস্যা হয়ে গেছে। এই কৃত্রিমতার ফলে যেটা হয় যে আমরা একদিক থেকে আতিথেয়তা করি, অপর দিক থেকে আমাদের মনে সংকীর্ণতা থাকে। আর ইসলাম আমাদেরকে এই বিষয়গুলো এত সহজ করে দিয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সেই জন্য তার অতিথির আতিথেয়তা করে। অর্থাৎ অতিথির আতিথেয়তার সাথে আমার ঈমানের সম্পর্ক। এখন অতিথিকে আমার সাধ্য ইবাদতের বিষয়, শুধু সৌজন্যতার বিষয় না। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিয়েছেন যে আমি যখন আতিথেয়তা করব, যে কোনো ব্যক্তিকে আতিথেয়তা করব, তিনি যখন অতিথি হয়ে আমার কাছে আসবেন, আমার কাছে যা আছে সেটা দিয়ে আমি করব, কোনো আমি হেজিটেশন করব না, কোনো প্রকার আমি জড়তা আমার মধ্যে থাকবে না, তার থেকে চাইবো না আমি। আবার হ্যাঁ, অতিথির কাছে কোনো আশা করব না। আজকাল দেখা যায় যে যিনি অতিথি আসেন তার কাছ থেকে মেজবান যিনি, তার ডিমান্ড থাকে কি আনলেন, মুখে কিছু বলেন না, কিন্তু চোখে বলেন কি গিফট এনেছেন। এমনকি অতিথি হিসাবে যখন আসেন তখন অনেক পদ প্রস্তুত করার পরও কিন্তু আমরা অনেক সময় বলি যে আসলে আমি তো কিছুই করতে পারলাম না। এটা এক ধরনের সৌজন্যতা। কিন্তু আবার এমনও দেখা যায় যে অতিথি চলে যাওয়ার পর আমরা বিরক্তি প্রকাশ করি যে আর পেরে উঠছি না, কয়দিন পর পরই অতিথি, আর কত পারা যায়। অর্থাৎ আমাদের কৃত্রিমতাটা এমন পর্যায়ে চলে গেছে যে আমরা ভান করি, অভিনয় করি যে আমরা অনেক কিছু করতে চাই, আসলে আমরা বিরক্ত, আমরা সংকীর্ণ হয়ে গেছে। আর ইসলাম আমাদেরকে নির্দেশ করেছে যে আমরা আতিথেয়তার ক্ষেত্রে বিষয়টাকে খুব স্বাভাবিকভাবে নিব এবং কারোর কাছ থেকে প্রত্যাশা করব না যে তিনি আমার জন্য কি আনলেন কি আনলেন না। এই বিষয়টা আমি আতিথেয়তা করব, বিনিময় করব, চাইব আল্লাহর কাছে, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। আমি অতিথি আমার জন্য কি করেছেন না করেছেন এটা আমি দেখব। এখন তো বোধহয় ভাবনা জগতে একটু শৃঙ্খলা আছে। যিনি মেজবান তিনি তো আন্তরিকভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য
মেহমানদের যে সম্মানটা খুবই উপযুক্ত জি। বিষয়, সম্মান করবেন। আর যিনি আপনার মেহমান হিসেবে আসবেন, তিনি বেশি কিছু চাইবেন না, তিনি দোষ ত্রুটি ধরতে চাইবেন না, এবং তিনিও বুঝবেন তার সীমাবদ্ধতা কতটুকু আছে, তিনি এক পেশে হবেন না। না, উভয় দিক থেকে বোধহয় করণীয় জি আছে। করণীয় আছে এখানে। উভয়ের প্রচেষ্টা, উভয় যদি এই চিন্তাটা পরিষ্কার না হয় যে ইসলাম আমাদেরকে আতিথেয়তাটাকে খুব সহজ করে দিয়েছে, এটাকে যদি আমরা কঠিন করে ফেলি তাহলে সেক্ষেত্রে একটা ইবাদত আমাদের জন্য কঠিন হয়ে যাবে। উভয়কেই মানে উদার দৃষ্টির সম্পন্ন হইতে হবে। অতিথি অনেক সময় দেখা যায় দোষ ধরার চেষ্টা করেন যে আমাদেরকে এটা দিয়ে আতিথেয়তা করলো, ওইটা দিল না, এই আইটেম ছিল, চলে যাওয়ার পরে অন্য জায়গায় বদনাম করে। হ্যাঁ, বদনাম করে। শুধু বদনাম না, আজকাল তো বিবাহ শাদীতে আমরা কোন পর্যায়ে চলে গেছি, আমরা নিজেদেরকে আধুনিক বলি, আমরা নিজেদেরকে সভ্য বলি, এমন পর্যায়ে চলে গেছে যে আমাদের দেশে তো প্রায় পত্রপত্রিকা দেখা যায় বিবাহের অনুষ্ঠান থেকে মারামারি করে বিবাহ ভেঙে গেছে। কেন? কারণ যে চিংড়ি দেওয়া হয়েছে সাইজ ছোট ছিল, অথবা যে আইটেম দেওয়ার কথা ছিল তার কোনোটা কম ছিল। কোন পর্যায়ে আমরা চলে গেছি? অথবা অতিথি যারা নিয়ে আসছেন তা যথেষ্ট নয়। সময় তো একেবারে শেষের দিকে, আমরা অপরিচিত মানুষের সাথে আচরণ এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে আমরা অতিথিদের কথা বললাম, এবং সেখানে একটু আগে আপনি চমৎকার বলেছেন যে পরিচিত নয় এমন লোকেরও আতিথেয়তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। জানার অনেক কিছু ছিল, সময় বলছে ধীরে ধীরে জানো, আমরা সেই সময়কে অনুসরণ করছি। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল অনুপম আদর্শ। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। অপরিচিত মানুষের সাথে আচরণ কেমন হবে আমরা জানলাম। মানুষ তো মানুষকে মানুষ হিসেবেই বিবেচনা করবে। মানুষ তো আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টিকে আমরা ভালোবাসবো না? বনি আদমকে আমরা ভালোবাসবো না? শুধু কি পরিচিত জনের সাথে সৌজন্যতা, মানবিকতা? যে অপরিচিত সে কি মানুষ নয়? অপরিচিত মানুষ দুর্দশায় আছে, মুসাফির, তার প্রতি কি আমরা আন্তরিক হব না? এসব বিষয়ে বার্তা রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণে। আসুন, আমরা শুধু উম্মত বলে গর্ব করলে চলবে না, উম্মতের মতো আচরণ করতে হবে। সে আচরণে প্রবেশ করতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে, তার জীবনে আমাদের পড়তে হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আর পথে কত বাক মোহনা শত আছে আরো দ্বন্দ্ব, আলো আধারের বেছে নিতে হবে তাই পথ আমাদের।